নমস্কার, আমি ডক্টর অভিরূপ সাহারায়, ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জন, অশ্বিনী মাল্টি স্পেশালিটি ক্লিনিক, নিউ টাউন, এবি ব্লক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা জেনারেল টপিক। কি করে আমরা আমাদের কানকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি এবং কোনো ডিজিজ বা অসুখ থেকে রক্ষা করতে পারি। তো কানের মূলত যে প্রবলেমগুলো দেখা দেয় সেগুলো হলো ইনফেকশন বা কানের কোনো ইনজুরি বা কানে কোনো ফাঙ্গাল বা অন্য জাতীয় কোনো ইনফেকশন। তো প্রথম যে প্রিকশনটা আমাদের সবারই নেওয়া উচিত সেটা হলো কানে কোনো ম্যানিপুলেশন না করা। কানে যদি অতিরিক্ত চুলকুনি বা ইচিং হয় তাহলে সেটা নিজে ইয়ারবাড ইউজ করে ম্যানিপুলেট না করাই ভালো। কোনো ইএনটি ডক্টরকে কনসাল্ট করলে উনি দেখে বলে দেবেন আপনার ঠিক কি সমস্যার জন্য ইচিং হচ্ছে, আর তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ এবং ট্রিটমেন্ট তিনি দেবেন। অন্যটা হচ্ছে গিয়ে কানের মধ্যে জল ঢোকানো। কানের মধ্যে যদি এরকম চুলকুনির পরে মাইনর অ্যাব্রেশন কাট হয়ে থাকে তাহলে জল গেলেও সেখানে ইনফেকশন হয়। কানের মধ্যে কিন্তু আমাদের নিজে থেকে পরিষ্কার করার দরকার হয় না। কানের ময়লা চিউ করার সময় আপনি আপনি বেরিয়ে আসে, এটাই গড গিভেন মেকানিজম। তাও যদি আপনার মনে হয় কানে অতিরিক্ত ময়লা জমছে, সেটা নিজে বার করার থেকে ভালো ইএনটি স্পেশালিস্টের কাছে গিয়ে একবার চেক করিয়ে নেওয়া। আরেকটা যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো নয়েজ পলিউশন। এটা আজকালকার দেশের অবস্থায় ও একটা মেজর প্রবলেম। পুজোর সময়, অনুষ্ঠানের সময়, কোনো পলিটিক্যাল র্যালিতে খুব জোরে মাইকের আওয়াজ, প্রচুর জোরে আওয়াজ, অ্যানাউন্সমেন্টস, ঢাক ঢোল, এইসবই নয়েজ পলিউশনের কারণ। আর অতিরিক্ত আওয়াজও কিন্তু আমাদের কানকে ড্যামেজ করে, কানের শ্রবণ শক্তিকে হ্যাম্পার করে। তাই এমনই কোনো জায়গায় আপনি যদি যান যেখানে খুব জোরে আওয়াজ হচ্ছে, সেখানে কিন্তু বেশিক্ষণ না থাকাই ভালো, যাতে আপনার এক্সপোজার টাইমও কম হয় অ্যান্ড এক্সপোজারে আপনার ড্যামেজটাও কানে কম হয়। আপনি যদি এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে আপনাকে পাওয়ার মেশিন, পাওয়ার ড্রিল বা পাওয়ার টুল ইউজ করতে হয় যারা প্রচুর আওয়াজ করে, তাহলে কিন্তু কানের প্রোটেকশন নেওয়া ভালো। ইয়ার মাফ পরা, ইয়ার প্লাগ ইউজ করা তখন বাঞ্ছনীয় হয়ে পড়ে। এইভাবেই আপনি আপনার কানকে রক্ষা রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার নিয়ারেস্ট ইএনটি ডক্টরের সাথে কনসাল্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।